না তুমি না সেই বিবেকানন্দ নিবেদিতাই হয়ে থাকবে। ওম জবাকুসুম শঙ্কাসন কাশ্যপ্যাং মাধুতিং দান্তরিং সর্বপাপজ্ঞপনো তস্মৈ দেবাকরম পিতা স্বর্গপিতা ধর্মপিতা হি পরমন্তপ পিতরি পিতিমপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সাত দিন আড়াআড়ি আমাদের ছেড়ে চলে যাওয়ার সময় দিয়ে গেল ছোট্ট কাজলের দায়িত্ব। বাবা মা, তোমার সেই ছোট্ট কাজল আজ অনেক বড় হয়েছে। তোমরা আশীর্বাদ করো স্বর্গ থেকে। ও আজ জীবনের সব থেকে বড় পরীক্ষা দিতে যাচ্ছে। ওকে যেন আমি 10 জনের মধ্যে একজন করে তুলতে পারি। তোমরা আমাকে আশীর্বাদ করো, তোমরা কাজলকে আশীর্বাদ করো, ওর যেন এই চাকরিটা পেয়ে যায়। মা গো, ও যেন ওর চাকরিটা পেয়ে যায়। দাদা, হ্যাঁ হ্যাঁ এই পুজো করা পেনটা সব কিছু বুঝে শুনে উত্তরগুলো লিখি। আর শোন, যদি কোনো কিছু তোর মনে না করে তাহলে চোখ বুঝে মা বাবাকে স্মরণ করি। ঠিক আছে, চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে তো আমাদের। এসো দাদা। দাদা, আমি আসতে হবে, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, সাবধানে যাবে। ঠিক আছে, আমি ঠিক টিফিন নিয়ে এসে চলে আসি। ঠিক আছে দাদা, আসছি। দাঁড়াও। ব্যাড লাগ সুজন কুমার, ব্যাড লাগ। সারা রেলগেটটা যেন ফেসে গেলাম, তাই তাহলে আরেকটু আগে এলে পরেই। এবার অপেক্ষা করো সুজন কুমার, দেখো কেমন লাগে। দাঁড়াও। এই দাঁড়াও, পরে যাবে। কই পরিচয়পত্র? ঠিক আছে, যাও। আমি আসছি। এই রে, সুজন কুমার আসবে তো। দাদা, হ্যাঁ, তুমি না হয় না, তোর কি শরীর খারাপ করছে? আরে না না, তুমি একটা কিছু ধরে তুমি বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে তুমি না হয় দুটো ভাত বসিয়ে দিও, গরম ভাত। আমি না হয় টোটো ধরেই চলে যাবো, তোমাকে আর বেশিক্ষণ থাকতে হবে না। ঠিক আছে দাদা, আমি আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাত রান্না করে রাখবো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, এসো।
দাঁড়াও কাজল, তোমার চরিত্রের যে নোংরা পরিচয় আমি পেলাম তাতে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। কি বলছো তুমি? ঠিকই বলেছি। এটা তুমি কি বলছো সুজন? ন্যাকামি করো না, ন্যাকামি করো না। ন্যাকামি? ন্যাকামি না ঠিক, তুমি একটা নষ্টা মেয়ে, তুমি একটা, তোমার চরিত্র তোমার খারাপ। আমি যখন ট্রেনিংয়ে ছিলাম তুমি কত ছেলের সঙ্গে না এরকম ফুর্তি করেছো। একদম আমার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করো না। তুমি ভুল বুঝছো, আমি এরকম নই। তুমি তুমি কি কি বলছো? এই সমস্ত কি বলছো একটা কোনো কথা বললাম। সুজন, সুজন একটা কথা শোনো সুজন, সুজন আমাকে ছেড়ে যেও না। আমি কি করে থাকবো? পা ছেড়ে নাও, তোমার চরিত্র সম্বন্ধে আমার একটু বাকি নেই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, কে বলছেন? ও আসিফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ ভালো আছি। হ্যাঁ বোন ভালো, হ্যাঁ বল। হ্যাঁ বোনের তো এনসিসি করা আছে, মাঠ পাস করেছে, ও বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে। কোনটা আমি তো ঠিক বলতে পারবো না রে ভাই। ও হ্যাঁ, প্রায় দিনই চাকরির পরীক্ষা দিচ্ছে। আর বলিস না, ওকে নিয়ে আমার জ্বালা। ওই আমার মেয়ে, ওই আমার বোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললি? মুখ্যমন্ত্রী স্বয়ং নিজের হাতে আমার বোনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন আগামীকাল? কি বলছিস তুই? ইয়ার্কি মারছিস নিশ্চয়? হ্যাঁ, উফ, ও আসিস, কি বলে তোকে ধন্যবাদ দেবো। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো খবর, খুব ভালো খবর। শোন, আমি কাজলকে নিয়ে তোর কাছে একবার গিয়ে তোকে আমি মিষ্টি খাইয়ে আসবো এই খবরটা দেওয়ার জন্য। আগে আমি আমার বোন কাজলকে খবরটা দিই। আমার না খুব আনন্দ হচ্ছে। আমি তোর সঙ্গে পরে কথা বলবো। আমি বোন কাজলকে খবর দিই, কাজলকে ডাকি, রাখলাম। কাজল, কাজল, এ কাজল, কাজল, আরে ঘুমাস না কাজল, উঠ 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 উঠ, তাড়াতাড়ি উঠ। আরে চাকরি পেয়েছে আমার বোন, চাকরি পেয়েছে, চাকরি পেয়েছে বোন, চাকরি। আরে শোন, তুই চাকরি পেয়েছিস, কাল সকালে মুখ্যমন্ত্রী নিজের হাতে তোকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। হ্যাঁ বাবা মা, বাবা মা আমার চাকরি পেয়েছে, আমার সোনা বোনটা চাকরি পেয়েছে, আমার বোন চাকরি পেয়েছে। হ্যাঁ, তুই খুব বড় অফিসারের চাকরি পেয়েছিস। তোর মনে যা ছিল তাই হয়েছে। তুই এখন থেকে আমাদের বাংলাকে শাসন করতে পারবি, এত বড় চাকরি পেয়েছিস। জানিস তো, আমাকে না আশিস ফোন করেছিল। শোন না, তুই চাকরি পেয়ে প্রথম মাসে মাইনে এনে আমরা মা বাবার পুজো দেবো। হ্যাঁ হ্যাঁ দাদা, আর আশিস থেকে একটু মিষ্টি। ঠিক আছে। আমার পোস্টিং কোথায় হয়েছে? পোস্টিং, এই পোস্টিং পোস্টিং কঙ্কালিতলা, ওই তো বীরভূম। কি হলো রে কাজল? বীরভূম কথাটা শুনে তোর চোখের কোণে জল আসে গেল? কি হয়েছে? এই কিছু না, আসলে দাদা। আরে দূর কিছু না, ভগবান যা করে তা মঙ্গলের জন্য। মানে বীরভূম না হয়ে যদি অন্য হতো। আরে দূর কি ভালো হতো, এটাই সব থেকে ভালো। চল তুই তাড়াতাড়ি চল, আজকে আমি নিজে হাতে মটন রান্না করে তোকে খাওয়াবো। আমার বোন চাকরি পেয়েছে, চাকরি পেয়েছে, চাকরি পেয়েছে, চাকরি পেয়েছে, চাকরি পেয়েছে, চাকরি পেয়েছে। না বোন, এই পোশাক কোনো তুমি আমাকে আশীর্বাদ করো দাদা, যেন মুখ্যমন্ত্রী নিজ হাতে দেওয়া যে নিয়োগপত্র আমি দিয়েছি তার জন্য আমি মর্যাদা রাখতে পারি। আসছি দাদা।
দিয়ে দিও সুজনকে। কাজল নয়, ম্যাডাম বলতে শিখুন।